স্বাধীনতার দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তি নিয়ে প্রশ্ন ছিল দীর্ঘদিনের। বিমান বাহিনীর বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগানের সঙ্গে বাস্তব সক্ষমতার ব্যবধান নিয়ে বছরের পর বছর চলেছে আলোচনা ও সমালোচনা। পুরনো যুদ্ধবিমান বহরের আধুনিকায়ন এবং অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার দাবি বারবার উঠলেও তা দীর্ঘ সময় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নতুন করে গুরুত্ব পায়। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় অগ্রগতির খবর এলো। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জেট-এন-সি মাল্টিরোল যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার পর খসড়া চুক্তি প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। ২৫ আগস্ট সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহিদুর রহমান বলেন, বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনায় বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ বা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিভিআইপি হেলিকপ্টার এবং ইউভি সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। চলতি অর্থবছরের প্রয়োজনীয় বাজেট সহায়তা পাওয়া গেলে এসব প্রকল্পের ক্রয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। অন্যথায় বিষয়গুলো পরবর্তী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জেট-এন-সি এমআরসিএ যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে একটি কমিটির নেতৃত্বে নেগোসিয়েশন বৈঠক হয়েছে। আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে খসড়া চুক্তিও। ফলে দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জনের পর চীনের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় স্পষ্ট। তবে জেট-এন-সি নিয়ে বাংলাদেশের আগ্রহের পেছনে সাম্প্রতিক বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আলোচনায় এসেছে। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত চীনা জেট-এন-সি সিরিজের যুদ্ধবিমান আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই সংঘর্ষে ফ্রান্সের তৈরি ভারতের ডেসল্ট রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় জেটেনের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সে কারণে এই যুদ্ধবিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানান জাহিদুর রহমান। একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল্ট রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। জাহিদুর রহমানের মতে, রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের দামও তুলনামূলক কম। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। সব মিলিয়ে জেট-এন-সি হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের নতুন অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিনের অপেক্ষার পর শক্তিশালী যুদ্ধবিমান বহর গঠনের পথে বাংলাদেশ কতটা দ্রুত এগোতে পারে, এখন সেদিকেই নজর। আরিফ হাসান, এটিএন নিউজ।